ফেসবুকে আমি ততটুকু পরিচিতি পেতে চাই যতটুকু পরিচিতি পেলে কিছু মুখোশধারী মানুষের মুখোশ টেনে ছিঁড়ে তাদের আসল চেহারাটা সবার সামনে আনতে পারি, প্রকাশ করে দিতে পারি। একজন দাদাভাই একজনের পোস্টে কমেন্ট করছে, আমি দেখছি যে ফেসবুকটাই এখন প্রতিবাদের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। সামনের মাথায় তো বলার সাহস নেই, সামনের মাথায় বলার সাহস আছে, কিন্তু কেউ শোনে না। কথায় আসে না, পাড়া নিয়ে পারোই। আপনি যার কাছে যাবেন বিচার চাইতে, দেখবেন তার বাড়িতেই সেই অপরাধী লোকটার জন্য সব থেকে ভালো আসনটাই পাতা আছে। কারণ কি জানেন? তেলো মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ। যার ক্ষমতা আছে সবাই তাকে সমীহ করে চলে। তার অন্যায়টাকে কেউ অন্যায় হিসেবে দেখে না, দেখতে চায় না, ভয় পায় সবাই এড়িয়ে চলে। সত্য সবসময় একাই থাকে, মিথ্যার ভার সবসময় বেশি থাকে। আর ফেসবুক এমন একটা গণমাধ্যম যেখানে একটা কথা বললে মুহূর্তের মধ্যে সেটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যেতে পারে। আর সেখানে তো শুধু ফেসবুকে তো শুধু একটা পাড়া নিয়ে না, পুরো গোটা বিশ্ব নিয়ে। সেখানে অনেক ধরনের মানুষ থাকে, অনেক সমাজকর্মী মানুষ থাকে, যারা বিনা স্বার্থে মানুষকে সহযোগিতা করে। এজন্য ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করা হয় অনেক ধরনের সহযোগিতা পাওয়া যায়, অনেকেই এগিয়ে আসতে চায়। তার জন্যই ফেসবুকটাকে মানুষ বেছে নেয়। কিন্তু সবার কথা তো পৌঁছায় না। যারা বড় বড় ক্রিয়েটার আছে, বড় বড় আইডি যাদের, তাদের কথাগুলো সহজে পৌঁছায়। সেই জন্যই বলছি ততটুকু পরিচিতি পেতে চাই যতটুকু পরিচিতি পেলে আমার কথাটা মানুষের কাছে পৌঁছাবে, মানুষ জানবে, বুঝবে। আর সে অসাধু মানুষগুলোর চরিত্র সবার সামনে উন্মুক্ত হবে। তখন তারা বুঝতে পারবে যে ক্ষমতার বড়াই সব জায়গায় চলে না। পৃথিবীটা অনেক বড়।